বেয়াদবির করতে করতে সীমার বাড়া বেয়াদবি করিলেন। তারা মানবতার ফেরিওয়ালা নাই, তারা অশ্লীলতার ফেরিওয়ালা। এক একটার ভিডিও হুনার মতো নাই, এত খারাপ ভাষা তারা ব্যবহার করে। এই কমেন্ট করা থেকে আপনি একটা রিপোর্ট মারা তো দরকার আছিল, ওটা জরুরি। আপনি কমেন্ট করিয়া তো তার রিচ আরও বাড়াই দিলা, তার রিচ বাড়লেও আপনি কমেন্ট করায়। আপনি কমেন্ট না করিয়া আপনি একটা রিপোর্ট আগলস মারিতা, বাস এটা কাজ হইল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু মানুষ এই ফেসবুক জগত আছেন যারা রোস্টিংয়ের নামে তারা সারা দেশ জুড়িয়া অশ্লীলতা ছড়াইরা, ডং তামসা বেহুদা খাম এইগুলা দিয়া তারা একবারে এই প্ল্যাটফর্মটারে বড়াই লিছে। অথচ তারাও দাবি করেন যে তারা বালা কাজ কররা। এরার মধ্যে থেকে একজন মানুষ হইলা রাজন। আপনারা দেখরা স্ক্রিনও যার ফটো দেখা যার, আশা করি আপনারা দেখলেও চিনি লইবা, কারণ সবসময়ও এরা এই ফেসবুক প্ল্যাটফর্ম যেটা আছে এটা তারা প্রায় সময়ও দেখা যায় ডং তামসা লইয়া। তো ডং তামসা করতে করতে ডং তামসার সীমা ছাড়াইও না। আমরার মুরাদগঞ্জ মাদ্রাসা বিয়ানীবাজারের আমরা সবেও চিনি মাদ্রাসার মুহতামিম সাহেব হজরত মাওলানা আতিকুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, কত গণ্যমান্য একজন আলিম। হুজুরের বক্তব্যত গিয়া এন কমেন্ট কররা যে আপনারা তো জানেন মৌলানা ফখরুল ইসলাম সাহেব, যার পরিচিতি আপনারা এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহর বান্দার এই জনদরদি মনোভাব আর এই বিশাল দানশীলতা, এইগুলোর কারণে এখন তাইন গোটা গোলাপগঞ্জ বিয়ানীবাজার ফুরামতে পরিচিত। এই মৌলানা ফখরুল ইসলাম সাহেবরে দিয়া মৌলানা আতিকুর রহমান সাহেবরে কমেন্ট করা হয়েছে। এই যে রাজন যার কথা কইরাম এই নলগে কমেন্ট করছেন, আপনারা কমেন্টটা দেখো কা। তাইন কমেন্ট করছেন যে ফখরুল সাহেবের কাছ থেকে যেগুন খাইছেন ওগুন দি সামনে চলে যাবা। এটা একটা মিথ্যা অপবাদ একজন আলিমের উপরে, একজন আলিমরে অসম্মান করা। বেয়াদবির করতে করতে সীমার বাড়া বেয়াদবি করিলেন। তারা তো রোস্টিংয়ের নামে তারা ও টাইপের যতটা রোস্টার হল আছেন, তারা একটা আর একটার যদি আপনি কাউন্টার ভিডিওগুলো আপনারা দেখেন, একটার ভিডিওর বিপরীতে আরোগ্য আর একটা ভিডিও বানার, এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তা আশ্চর্য হইবা যে কতখান অশ্লীলতা তারার মাঝে, তারার মুখের মাঝে কোনো রকম কোনো ভদ্রতার লেশ নাই। এত খারাপ ভাষা তারা ব্যবহার করে তারার ভিডিওর মাঝে। এইগুলো যদি আমরা একটা বাচ্চার সামনে পড়ে বা বড় মানুষেরও সামনে পড়ে, তো এরা এই যে অশ্লীলতা যেগুলো আছে ওগুলো তারা শিখব। তারার ভিডিও থেকে কোনো শিক্ষা নাই, অথচ তারা কয় তারা মানবতার ফেরিওয়ালা। তারা মানবতার ফেরিওয়ালা নাই, তারা অশ্লীলতার ফেরিওয়ালা। এক একটার ভিডিও হুনার মতো নাই, এত খারাপ ভাষা তারা ব্যবহার করে। ও এর লাগে আমি আপনারা একটা জিনিস কই, ও যে সময় রাজনে এই কাজ করছেন অনেক মানুষের প্রতিবাদমূলক কিছু পোস্ট করা যে এই রাজনে হুজুরের কাছে যাতে মাফ চাইন, কিন্তু এই রাজনরে লইয়া এখন আবার পোস্ট করছেন আরেকজন তানলা খানোলা রুস্টার। এর নাম আপনারা চিনবা সুহাগ। এই কদিন আগে তার আর জাফর ভাইয়ের লগে একটু মনোমালিন্যতা হয়েছে। তো জাফর ভাই বিষয় এগুলো আলাদা বিষয়। জাফর ভাই আমি যতটুকু লগে আমি দেখছি যে তাই মানুষের যে সহযোগিতাটা কররা এটার অনেক প্রুফ তাই দিয়ে দিয়েছেন। তারপরেও বিত্রি খবর আমি কইতাম পারতাম না, আমি খের সাফারি গাওয়ার লাগে কইয়ার না, আমি যতটুকু দেখছি অতটুকু রূপে কইরাম। তাছাড়া জাফর ভাইয়ের বড়লেখার মানুষ, আমি কিছু খবরও লইছি, যার কারণে ওই লগে জাফর ভাইয়ের সততা এটার ভিত্তিতে ও জাফর ভাইয়ের লইয়া ওই লগিয়া প্রথমে মাতিছেন ওই লগে সোহাগ মিয়ায়, আবার ওই লগিয়া ও সোহাগ মিয়াই ওই লগে বাদে আইয়া মাফ চাইছেন। তো ইটা ওই লগে বিভিন্ন বিষয় চলে, আমরা মাঝে মধ্যে কিছু জিনিস চকুর সামনে পড়ে দেখি, কিন্তু এই জিনিসটা এত খারাপ লাগে। জাফর ভাইয়ের বিষয়ে আমি কইরাম না, কিন্তু এই যে সোহাগ এত মুখ খারাপ, এত কঠিন শব্দ হল ব্যবহার করে যেটা মুখ লোয়ার মতো নাই। এরপরে আবার এন্ডে লইয়া আর একটা কিতা হইল গিয়া তাওফিকুল ইসলাম, দাড়িওয়ালা মানুষ, যে আমি ফাইলে আপনার ছবি দি মনে। আর আরও একজন মানুষ আছে পাপ্পু নাম, এই মানুষটাও, এই পাপ্পু মানুষটাও মুখর বাসা এত খারাপ, মানে হইয়া মাতিয়া লাভ নাই। এরা বলে হইল গিয়া মানবতার ফেরিওয়ালা, এরা বলে মানুষের বালা কিচ্ছু দের, বিনোদন দের, অথচ এরা অশ্লীলতা মানুষের শিকার, খারাপ ভাষা বাচ্চান্তরেও শিকার, বড় মানুষেরও তারা শিকার। তো এই যে আমরা মৌলানা আতিকুর রহমান সাহেবর পক্ষ হইয়া একগুলো মানুষের পোস্ট করছলা, এই পোস্ট করার সুবাদে সোহাগ তাই নিয়ে পোস্ট করছেন ইউর পক্ষে, রাজনের পক্ষে তাই পোস্ট করা, তাই প্রতিবাদ জানাইরা। তুমি প্রতিবাদ জানাইয়া কি তো হইতো, তুমি তো ওইলগিয়া আরও বড় টাইপের ওইলগি বেয়াদব, তোমার মুখর তো কোনো ঠিক ঠিকানা নাই, তুমি কিতা বুঝবে একজন আলেমর সম্মান। তারার যদি এখন ভিডিও দেখেন আপনারা একবারে আশ্চর্য হইবা। তো আমি সর্বপ্রথম একটা জিনিস আমি পয়লা কইলাই, তুমি তেন বেয়াদবি করতে করতে তুমি তেন যে অঙ্গনও আসো, এমনিও তো তুমি তেন খারাপ অঙ্গনও আসো, এই বালা অঙ্গনটানে লইয়া খেলা মেলা করিও না, বাইরা লইটাই করি একজন আলেমর ইজ্জত লইয়া টানাটানি করিও না। তুমি হয়তো চিন্তা করায় এই একটা কমেন্ট করে লিলে তুমি এক সময় বাইরে লই যাবাই, বাদে ইয়া কইবাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন, হইয়া হইল গিয়া মাফ চাইয়া বাদে বাইরে লই যাবাই। এই যে রিয়াজ হই একটা ফুয়া,
উলামা একরাম লইয়া মাতিছে এরপরে হইল কি তারে হে এখন মাফ চাইছে কিন্তু একরকম তো হে ভাইরাল অনেকে তারা চায় বলে ওরকম ভাইরাল হয়ে যেত এইরকম ভাইরাল হওয়া থাকি তো অন্য এখন বালা করে ফিন দিয়া গাত একটা খুদ দিয়াও গাতর ভিতরে অনেক বই থাকো এরপরেও বালা এইরকম ভাইরাল হওয়ার দরকার নাই আপনারা যারা রইল গিয়ে আমি নাম উল্লেখ করি আর সবরও নামর ইয়ে থাকি বোঝা যায় এরা মুসলমান হল অথচ মুসলমানিত্ব নাই আমি চিন্তা করি পাই না এরা কোন বিবেকে দুইটা পয়সা খামানির লাগিয়া সামান্য ভাইরাল হওয়ার লাগিয়া সেলিব্রেশনও লাগিয়া তারা নিজের ইমানটা বিক্রি করিলে তারা নিজের মনুষ্যত্ব বিক্রি করিলে নিজের ব্যক্তিত্ব বিক্রি করিলে আল্লাহ তালাই তারা হেদায়ত দেখা তবে একটা জিনিস কইমু ওলামাই কেরামহল লইয়া ইসলাম লইয়া খেলানেলা করিও না এইগুলোর মাঝে বোর করিয়া ভাইরাল হওয়ার চেষ্টা করিও না এই দেশের আলিম সমাজ এই দেশের মুসলিম সমাজ এখনও জীবিত আছেন তোমার তান্ডা এইরকম করতে দেওয়া যাইত না আমি আমার মুসলিম জনতার কাছে আবদার করিয়ার শুধু মুসলিম জনতা নাই মনুষ্যত্ব যারার অন্তর আছে ভদ্রতা যারার মাঝে আছে এরা কোনো সময় এইরকম অশ্লীলতারে সাপোর্ট করতো না খারাপ ভাষারে তারা সাপোর্ট করতো না এগুলো তারা ভালো লাগে না যদিও মুসলমান নাই আমরা আর ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারার মধ্যেও অধিকাংশ মানুষে এই অশ্লীলতারে সাপোর্ট করে না খারাপ ভাষাগুলো শুনতে চায় না তারা ভদ্রভাবে নিজেরাও থাকতে চায় বাচ্চান্তরেও রাখতে চায় আমি মনুষ্যত্ববোধ যারা অন্তর আছে আমি সবরে হইতাম চাইলাম আমরা এটারে ঠিক করতে হইব ফেসবুকে কোনো সময় এরকম ঠিক করে দিত না যে এজনে গালি দিতে পারতো না ফেসবুকে আইয়া যদিও অনেক রকম ভায়োলেশনের অনেক রকম তাইন পদ্ধতি হল রাখছেন যে এই শব্দগুলা হইলে অসুবিধা ধরব কিন্তু হৌ দেখা যায় শেষ পর্যন্ত কোনো না কোনো টেকনিকে ব্যবহার করিলে এটা যদি আমরা পদক্ষেপ নেই তাইলে আমরা আশা করি অনেকটা ঠিক করে দিতাম পারব আমরা যারা এইগুলা পছন্দ করি না এইরকম ভিডিও আওয়ার সাথে সাথে যদি আমরা সাথে সাথে যদি রিপোর্ট মারি তাইলে সেওর আর কোনো ক্ষমতা নাই প্রত্যেকটা মানুষে যে মানুষের লোক ভিডিওটা দেখতে চান না আমরা যদি সাথে সাথে রিপোর্ট মারি দিই তাইলে আর হে এইরকম ভিডিও বানানোর সুযোগ পাইতো না যেমনি দেখবো হে এইরকম ভিডিও বানাইলেও রিপোর্ট আয় আর সাথে সাথে তার পেজের সমস্যা হয় আইডির সমস্যা হয় দেখবা ইনশাল্লাহ আর বানাইতো না কিন্তু আমরা তো তার এগুলো দেখি আর রিপোর্ট মারমো দূরের কথা আমরা দেখি এগুলোর ভিউ বাড়াই গতিকেও তো এগুলো চলে কমপক্ষে যদি আমরা বাংলাদেশের মানুষে অন্যান্য দেশের মানুষের চিন্তা না করি আমরা যদি কমপক্ষে বাংলাদেশের মানুষে যে বাংলাদেশ হইল গিয়া 92% মুসলমান আমরা যদি কমপক্ষে এই ভিডিওগুলো দেখার সাথে সাথে রিপোর্ট মারিতাম তাহলে আমরা এই রিপোর্টও যথেষ্ট এরা আর এরকম ভিডিও বানাইতে পারতো না কিন্তু আমরা তো রিপোর্ট মারি না রিপোর্ট মারমো দূরের কথা আমরা এইগুলারে লুকিয়ে আরও দেখি আমরা আরও দেখুন জানে তারার এটা কত কমেন্টও হলো আছে খারাপ কমেন্টও আছে আপনি খারাপ কমেন্ট করার দরকার কিতা তার এই ভিডিওর মাঝে আপনি মানে প্রতিবাদমূলক আপনি কমেন্ট করা এই কমেন্ট করা থেকে আপনি একটা রিপোর্ট মারা তো দরকার আছিল ওটা জরুরি আপনি কমেন্ট করিয়া তো তার রিচ আরও বাড়াই দিলা তার রিচ বাড়লেও আপনি কমেন্ট করায় আপনি কমেন্ট না করিয়া আপনি একটা রিপোর্ট আগলস মারিতা বাস এটা কাজ হইল না কিন্তু আপনি তো ওই লোকের রিপোর্ট মারাত নাই আপনি তার লোকে আরও মজা লাগে তর্ক করিয়া একটা কমেন্ট করছেন আপনি অনেকের আবার ইনিয়ত মনে আছে যে ওগুর মাঝে ভিউ হইব বেশি এগুলো আমি যদি কমেন্ট করি তো এই কমেন্টটাকেও আমার ওই লোকে অনেক ফলোয়ার ফলাইব আমার অনেকে ওই লোকে কমেন্ট দেখিয়ে আমার নয়া লাইক করবো আমার রিচ বাড়বো আমারও ফলোয়ার বাড়বো এই স্বার্থগুলো নিয়ে আমরা চলি অথচ বলে এই কমেন্ট করার জায়গাতে আমি যদি একটা রিপোর্ট মারি দিতাম তাইলে এইরকম ভিডিও হয়তো বানাইতে কেউ সাহস করতো না কারণ এই ভিডিও বানাইলেও আমার আইডি যাইব গিয়া মানুষের রিপোর্ট মারবো কিন্তু আমরা তো সাপোর্ট ফার থেকে তারা এইরকম ভিডিও বানার মানুষের অশ্লীলতা শিকার খারাপ ভাষা এইগুলো শিকার আমরা সতর্ক হই আমরা চাইলে আশা করি অনেকটা সম্ভব পুরা পরিবর্তন না হোক কিছুটা হইলেও তো পরিবর্তন হইব আমরা এই পরিবর্তনের চেষ্টা করি না এইরকম মানুষ যারা হইল গিয়া খারাপ ভিডিও মানুষের দের খারাপ মেসেজ মানুষের কাছে ফাটানোর চেষ্টা করার আমরা দেখার সাথে সাথে কমেন্ট না করিয়া তারে কোনো মন্তব্যর দরকার নাই একটা রিপোর্ট মারি দিই যেটার কারণে তার ক্ষতি হয় প্রকৃত বাধা যেটাই হয় ও বাধা আমরা দেই দেখবা ইনশাল্লাহ এটা প্রতিরোধ করা হইব এটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাব আল্লাহ তালা আমরা সহি বুঝদান করক্কা আল্লাহ তালা আমরার যুবক মানুষ হল এই কাজের মাঝে জড়িত আর এই যুব সমাজ হল যদি নষ্ট হয় তাইলে কিন্তু আগামীর পথ চলা আমরা লাগে খুবই কঠিন হইব আর যুবক হল যদি ভালো হয়ে যায় তাইলে আগামীর পথ চলা আমরা লাগে সহজ হয়ে যাব আল্লাহ তালা আমরা বুঝদান করক্কা আমিন